যে রান্না করছিলাম, কী মাছ বলতে যাচ্ছিলাম, সবে মাছ তো বলবো না, প্রমিস। তো যাই হোক, এই দেখো নতুন বাটি, এই যে মাছ। ক্লিয়ার আসছে ফটো? আমার তো মনে হচ্ছে এইবার আসছে। বলো ক্যামেরাটা নোংরা হয়েছিল গেলে, ভালো আসছে এবার না? মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। চলো, এই দেখো, এই যে আলু ভেজে নিয়েছি, বেগুনও ভেজে নিয়েছি, ধনেপাতা যে কুটো করে রেখে দিয়েছি, টমেটো একটা দিলাম, আদা অল্প দিয়েছি যেটুকু দরকার। এর মধ্যে এই গ্লাসটাতে আমি, ছোট্ট গ্লাসটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা আর লঙ্কা, দুটো তিনটে লঙ্কা আর টমেটো একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। সেটা দিয়ে এখন একটু সুন্দর মশলা কষাচ্ছি। মশলাটা একটু কষে আসলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে যখন ভালো করে কষে যাবে তখন জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটলে বেগুন আর মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। মশলা কষানোতেই মনে হচ্ছে যে সুন্দর একটা গন্ধ এসে গেছে, খেতে ইচ্ছা করছে। এখন ঘড়িতে বেজে গেছে 2:46। আমার এখনও স্নান হয়নি, সব কাজ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। ভাতও দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। এই যে ভাতও হয়ে গেছে। ওহো, গরম গরম কী মজা লাগবে। এই দেখো বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর এসছে। চলো, এর মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে এবার আমি বেগুন দেবো না, আলুগুলো দিয়ে দেবো। এই মাছের বাটির ভিতরে যা বেগুনগুলো সাইডে রেখে দিই না, বেগুনগুলো এর মধ্যে তুলে রাখি, বুঝছো? তাহলেই ভালো হবে। কবে বাজারে যাব, কবে লাল শাক আনবো, সবজির ভ্যান তো দেখা যায় না, চুপ করে চলে যায়। আর সবজি আমাদের যে কাকু থেকে আমি নিই, সেই মোহন কাকু না শরীরটা খুবই খারাপ, ওই জন্য আসছে না কয়দিন। তবে বাকি যখন সবজি, প্রচুর সবজি যায়, কিন্তু আমি কাউকে আর দেখতে পাই না। ওই জন্য আর শাকটা করে নেওয়ার ব্যাপার হলো না, যে ঠিক আছে ওইটুকু বেগুন রেখে দেবো, শাকে দিতে পারবো। লাল শাক সকালে বাছা ছিল, সকালে তাড়াতাড়ি করে কেটে রান্না করে দিলাম। তো আমার ফোন বন্ধ ছিল, মামা ঘুমাচ্ছিল। তারপরে যেই ফোন খুলেছি দেখেছি ভাইটা আমি মিসড কল, মানে অ্যালার্ট হয়েছে। সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমি বলছি হ্যাঁ ভাই বলো। তখন বলছে দিদি আজকে ওইদিকে যাচ্ছি, তাহলে কি খাবার হবে? আমি বলছি হ্যাঁ আমি দেখছি ভাই, দেখে জানাচ্ছি তোমাকে, দেখি কী হবে। তারপর যখন এসেছি ভাই পাবদা মাছের ঝাল আর ইয়ে হবে, তারপর বলছে হ্যাঁ হ্যাঁ দিদি ওই অনেক, ওই অমৃত। আর ট্যাংরা মাছও ছিল তো, 5-6টা মনে ট্যাংরা মাছ ছিল, দেখি মনেও নেই আমার। এই যে কটা ট্যাংরা আছে, একটা ট্যাংরা, দুটো ট্যাংরা, বড়ি, এই যে 3টে ট্যাংরা, 3টে, এদিকে একটা 4টে, এই একটা 5টা, 1 2 3, এখানে 3 4 5, এই একটা 6টা, এই একটা 7টা, ও 7টা, আর ওকে দুটো দিয়েছে, 8টা 9টা, ওই 9-10টার মতো ছিল ট্যাংরা মাছে। এটা হচ্ছে পাবদা ট্যাংরা মাছের ঝাল। জিজ্ঞাসা করবো একটু পরে যে ভাই কেমন হয়েছে, খাওয়ার কি গেছে। দেখো, যদি অনেক ইয়ে হতো ঠিক আছে, না চলো এমনি একটু খেয়ে যাও ভাই, তোমার পয়সা দিতে লাগবে না, দেখো তো আজকে এদিকে একটাও বিক্রি হয়নি কিচ্ছু। তারপরে যখন চলে যাচ্ছে, ওই আমার আগের ঘরে একটা হিন্দুস্তানি ভাড়া আছে, তো ওই বাচ্চাটা সে চেয়ার নেবে বলে জানো না কি কান্নাকাটি করলো, তারপরে চলে যাচ্ছে। আর কি ভাই দাঁড়াও, কান্নাকাটি করছে। তারপরে ওর মা বেরোলো, বলছে কী লাগবে কী লাগবে, বুঝতে পারছে না, কেঁদে কেঁদে এইভাবে বলছে না। তারপরে ওর মা ওকে আবার সেই
তাই দাঁড় করিয়ে আবার সেই চেয়ারটাই কিনে দিল। তো চলো বন্ধুরা, আমি একটু স্টপ করে একটু জল গরম দিয়ে নিই এর মধ্যে, তারপরে আবার আসছি। দেখো গরম জল করা ছিল অনেকক্ষণ আগেরই, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। অনেকটা গরম থাকলে না টপক টপক করে ফুটতে, অনেকটা গরম আর নেই, ওই জন্য কম কম করে ফুটতে। সে ঠিক আছে, কী করা যাবে। চলো কড়াই দিয়ে দিই, ঢাকনা দিয়ে দিই চাপা। দাঁড়াও, সরাতে হবে এটাকে। সেই যে কালকে রাতে দুধ জল দিয়ে রেখেছিলাম, মামা সকালে তো খাইনি, এমন টাইমে উঠলো 11:30 12টার সময়, তখন আর ওকে কী দেবো। বললাম দেখো আমার স্টিলের ডেকচিটা, এটা দেখো মামামের ছাঁকনি বলছি তো, ঝিনুক। দেখো কি সুন্দর না ডেচকিটা, অনেক ভারী জানো না বন্ধুরা, আমার খুব পছন্দের। এটা স্টিল তো, ইন্ডাকশানে দেওয়া যায়। দেখি তাহলে ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকাতে ঢাকাতে হয়ে যাক। আর মাছটা এরকম আলগা থাকবে, একেও একটুখানি ঢেকে দিই এটা দিয়ে। তো চলো এবার আমি একটু নাই করে চলে আসি চট করে, তারপরে এসে আবার তোমাদের সাথে বাকি রান্নাটা কেমন হলো ভিডিও করবো, ঠিক আছে। এই ধনে পাতাটা কোথায় গেলি বাবা, এই তো লুকিয়ে যাস না। শীতকালে তো বাচ্চা যদি এখন সারা বছরই পাওয়া যায়, ছোটোবেলায় তো দেখতাম না সারা বছর মাকে আনতে, শুধু শীতকালেই দেখতাম। তারপরে প্রথম দিকে অল্প অল্প, তারপরে দেখতাম অনেক অনেক দিত, বলতো চল তোদেরকে একটু বড়া ভেজে দিই। তো চলো বন্ধুরা, এই যে ঝোল ফুটছে, টুকি টুকি করে দেখিয়ে দিলাম, টাটা।